বন্ধুরা, আমলকি সম্পর্কে আমরা সবাই জানি এটা ভীষণ উপকারী একটা ফল। সর্বরোগের মহৌষধ বলা হয় আমলকিকে। আমরা সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি কাঁচা খেতে পারলে সব থেকে বেশি ভালো হয়। কিন্তু এর মধ্যে এমন একটা বিশেষ টেস্ট রয়েছে, একটা কষা ধরনের স্বাদ থাকার জন্য আমরা এটা খুব একটা বেশি খেতে পারি না। কাঁচা খেতে চাইলেও গলাতে আটকে যায়, সেই জন্য আমলকি কাঁচা খাওয়াটা প্রায় দুষ্কর হয়েই যায়। তো আজকে তোমাদের সঙ্গে এমন একটা পদ্ধতি শেয়ার করব যে পদ্ধতিতে আমলকি খেলে খেতে তো ভীষণ ভালো লাগবেই, সাথে সাথে অনেকটা পরিমাণে খাওয়া যাবে এবং আমরা এর ফুড ভ্যালু বজায় রেখেই সেই পদ্ধতিতে খেতে পারবো। তো এর জন্য এখানে আমি নিয়েছি আমলকি 300 গ্রাম পরিমাণে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখছো এর গায়ে হালকা হালকা একটু দাগ রয়েছে, এগুলো কিন্তু খারাপ বা পচা নয়। এই দাগগুলো থাকলে, এগুলো ন্যাচারালি অনেক আমলকির গায়ে থাকে, এগুলো থাকলে কোনো সমস্যা নেই। তো দেখো আমি ফার্স্টে আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। ঢাকা বন্ধ করে জলটাকে আমি ফুটতে দিলাম। তো দেখি এর জলের মধ্যে হালকা একটা বাবেলস আসতে শুরু করেছে, ছোট ছোট বিন্দু দেখতে পাচ্ছি। এই পর্যায়ে আমি এর উপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিলাম। স্টিলের প্যান নিয়েছি আর সবসময় চেষ্টা করবে অ্যালুমিনিয়ামটাকে অ্যাভয়েড করার আমলকির এই রেসিপিটা তৈরি করার সময়। তো দেখো আমি এর উপরে আমলকিগুলো নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ উপর থেকে ছড়িয়ে দিলাম, তাতে করে এর মধ্যে নুনটা বেশ ভালোভাবে ঢুকতে পারবে, খেতে ভালো লাগবে এবং সিদ্ধ করতে কম সময় লাগবে। তো আমি স্টিমে সিদ্ধ করে নিচ্ছি, জলের মধ্যে কিন্তু আমলকিগুলো দিলাম না। স্টিমে জাস্ট সিদ্ধ করে নিলে কি হবে না, এর মধ্যে পুরো মাত্রায় ফুড ভ্যালু বজায় থাকবে, সেটা নষ্ট হচ্ছে না বা জলের মধ্যে চলেও যাচ্ছে না এবং একটু মোটামুটি সিদ্ধ হবে, এর কষা ভাবটা অনেকটাই কমে যাবে। তো এরকম করে মিনিট 3 আমি একটা সাইড সিদ্ধ করে নিচ্ছি। 3 মিনিট পর যখন দেখা যাচ্ছে উপর থেকে স্টিমটা বেশ ভালোভাবে বেরোচ্ছে, মানে বেশ ভালোভাবে ভাপানো হয়ে গেছে, সেই পর্যায়ে ঢাকনাটা একবার খুলে নিলাম এবং একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে নিচে উপরে এবং উপরের দিকটা নিচে এমনি করে হয়ে যায়। এবং আরও 3 মিনিটের জন্য আমি ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। একই রকমভাবে আরও 3 মিনিট আমি স্টিম করে নিচ্ছি। বন্ধুরা, আমলকির বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি বা বানিয়েও থাকি কখনো কখনো, কিন্তু এর ফুড ভ্যালু সব ক্ষেত্রে যে বজায় থাকে তেমনটা কিন্তু একদমই নয়, কারণ এটা রান্না করলেই এর কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এই পর্যায়ে দেখো আমলকিগুলো মোটামুটি ফেটে ফেটে গেছে, গাগুলো দেখে বোঝা যাচ্ছে এবং বেশ সিদ্ধ হয়ে গেছে। আমি চামচ দিয়ে গেঁথে তোমাদের দেখিয়ে দিলাম। তো এরকম স্টিমে আমি সিদ্ধ করে নিয়েছি যেভাবে, এইভাবে করে যদি করে নাও তাহলে কিন্তু এর ভিটামিন সি অনেকটা নষ্ট হলেও কিছুটা পরিমাণ এখনো পর্যন্ত রয়েছে, এর থেকে বেশি কিন্তু আর সিদ্ধ করা যাবে না। এই পর্যায়ে আমি এখানে একটা ট্রের মধ্যে একটা কিচেন টাওয়াল বিছিয়ে নিয়েছি আর এর মধ্যে আমলকিগুলো বিছিয়ে দিলাম, যাতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর দেখো এমনভাবে সিদ্ধ হয়েছে, হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু ভিতর থেকে বীজটা বেরিয়ে যাচ্ছে আর আমলকিগুলো কোয়া কোয়া হয়ে ছাড়ানো যাচ্ছে। এই পর্যায়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখো স্ম্যাশ করলে স্ম্যাশ করাও যাচ্ছে, হাত দিয়েও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকমভাবে সিদ্ধ করবে, এর থেকে বেশি একদম গলা গলা সিদ্ধ করার দরকার নেই। এটা কিন্তু রেখে দিলে বা ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত মতো হয়ে যাবে। তো এগুলো এখন পুরোপুরিভাবে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি, হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি 5 ফোড়ন, হাফ চা চামচের মতো গোটা জিরে, 1 চা চামচ কালো গোলমরিচ, তার সাথে আমি হাফ চা চামচ দিয়েছি গোটা মৌরি, 1/4 চা চামচ জোয়ান আর দিলাম 2টো শুকনো লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা বাদ দিতে পারো, গোলমরিচের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। সাথে 1 চা চামচের মতো গোটা ধনে দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লো এর দিকে এবং বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে যখন দেখা যাবে বেশ হালকা একটা ক্রাঞ্চি ভাব চলে এসেছে, সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে দিলাম এবং গরম তাওয়াতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে যখন এটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে পুরো মশলাটাকেই নিয়ে নিচ্ছি। এবারে এর সঙ্গে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করে নিচ্ছি, যেমন দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম, সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ। আমি এখানে খানিকটা বিট লবণ দিয়েছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো, তবে টেস্টটা ভালো লাগে। হিং দিয়ে দিলাম 1 চিমটের মতো, দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে গ্রাইন্ড করে মশলাটাকে এখন এক সাইডে রেখে দিলাম। এদিকে আমলকিগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে, আমি এখন হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর যেহেতু সিদ্ধটা ঠিকঠাকভাবে হয়েছে তাই এরকম করে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু ছাড়ানো যাচ্ছে, বীজ এবং বোটার দিকের অংশটা বাদ দিয়ে দিতে হবে। একই রকমভাবে আমি সমস্ত আমলকিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো
এর বীজটা এবং বোটার দিকে যে অংশ বীজের সঙ্গে আটকে থাকছে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আমলকি দিয়ে যে জিনিসটা আমরা তৈরি করছি এটা বেশি দিন ভালো থাকবে না। আমি তোমাদেরকে যে পদ্ধতিতে দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি এই রেসিপিটা বানিয়ে নাও তাহলে দেখবে 1 বছরেরও বেশি সময় তোমরা এটাকে সংরক্ষণ করে রাখতে পারছো এবং সারা বছর কিন্তু খেতে পারবে। আর আমলকির যে কত গুণ সেটা তো বলে শেষ করা যাবে না, তবে এটা কিন্তু তোমরা যদি ঠিকঠাকভাবে খেতে পারো তাহলে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, বদহজম এইগুলো কিন্তু সত্যি আর কাছে ঘেঁষবে না। তো দেখো আমি একই রকমভাবে সমস্ত আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর এটাকে আমি এখন এক সাইডে রেখে দিলাম, পুরো মাত্রায় ঠান্ডা হয়ে গেছে আর এর মধ্যে যেন কোনো রকম জলীয় ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে দেখো একটা কড়াই আমি এখানে গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো কিছু দিইনি, তেল বা অন্য কোনো কিছুই দিইনি। শুকনো কড়াইয়ের মধ্যে আগের থেকে ছাড়িয়ে ঠান্ডা করে রাখা এই আমলকির কোয়াগুলোকে দিয়ে দিলাম। আর এখানে আমি 300 গ্রাম পরিমাণ আমলকি নিয়েছিলাম, তার 1 ভাগ মানে 100 গ্রাম পরিমাণ জ্যাগারি পাউডার অ্যাড করে দিচ্ছি। কোনো রকম চিনি বা তেল ছাড়াই আমাদের আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। আর গুড়ের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, এর ফুড ভ্যালুও অনেক বেশি, সেজন্য গুড় ব্যবহার করছি। তবে তোমরা চাইলে মিছরি কিংবা তাল মিছরি ব্যবহার করতে পারো। আর যদি এগুলো কোনোটাই ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে অবশ্যই মধু ব্যবহার করা যাবে, সেটা কিন্তু এখন না, একদম লাস্টের দিকে। তো গুড় দেওয়ার পর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা এই পর্যায়ে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। ফ্লেমটা এই পর্যায়ে রাখতে হবে লোয়ের দিকে। যখন দেখবেন গুড়টা বেশ গলে যাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে এবং জলীয় ভাব আসতে শুরু করেছে, সেই পর্যায়ে ফ্লেমটা করে দেবে মাঝারিতে। আর তারপরে কিন্তু মাঝারি আঁচে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানে এই পর্যায়ে আমাদের মিনিট 5 মতো টাইম লাগবে, মানে এখন যে আচারটা আমরা তৈরি করছি এর কুকিং টাইম হচ্ছে 5 মিনিট। এর আগে আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, সেখানে লেগেছিল 6 মিনিট, ঠান্ডা করার জন্য 10 মিনিট এবং এখন লাগছে 5 মিনিট। যখন দেখা যাচ্ছে জ্যাগারি পাউডার বা গুড় পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে সেই পর্যায়ে বাদবাকি অবশিষ্ট যে মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম, আর একই রকমভাবে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখো সমস্ত গুড় যেহেতু মেল্ট হয়ে গেছে, লিকুইড ভাবটাও একটু বেশি লাগছে। এই লিকুইড ভাবটা আমাদেরকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এখন দেখো লিকুইড ভাবটা অনেকটাই কমে গেছে, বেশ একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। এই পর্যায়ে ফ্লেমটা কিন্তু একদম লোতে করে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার। এখানে 300 গ্রাম আমলকির জন্য 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার ব্যবহার করেছি, তবে পরিমাণটা সেই অনুযায়ী তোমরা কম বা বেশি করে নেবে। কিন্তু এখানে হোয়াইট ভিনিগারের পরিবর্তে অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করা যাবে না বা অন্য কোনো ভিনিগার ব্যবহার করা যাবে না। তোমরা চাইলে এখানে পাতিলেবুর রস ব্যবহার করতে পারো সম পরিমাণে। তো দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আরও মিনিট 2 মতো নাড়াচাড়া করে আমি ফ্লেমটা অফ করে দিলাম, আর এটাকে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পুরোপুরিভাবে তেল ছাড়া, কোনো রকম চিনির ব্যবহার ছাড়াই টক ঝাল মিষ্টি স্বাদের আমলকির আচার তৈরি হয়ে গেছে। এটাকে আমরা সংরক্ষণ করতে পারি 1 বছরের জন্য। কিভাবে সংরক্ষণ করা যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। যখন দেখা যাবে একদম ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখবে এর মধ্যে জলীয় ভাবটাও অনেকটা কমে যাবে, সেই পর্যায়ে এটাকে কিন্তু সংরক্ষণ করা যাবে। দেখো এখানে আমি নিয়েছি একটা পরিষ্কার কাঁচের বয়াম। এই বয়ামটাকে আমি ফুটন্ত জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। এটাকে পুরোপুরিভাবে স্টেরিলাইজড করে নিতে হবে। তোমরা যদি রোদ্দুরে শুকাতে না পারো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। আর বয়ামের ঢাকনাটাকেও কিন্তু স্টেরিলাইজড করতে ভুললে চলবে না। এবারে দেখো ঠান্ডা করে নেওয়া আমলকির আচারটা আমি এই বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি। আর যে স্প্যাচুলা বা হাতা তোমরা এখানে ব্যবহার করবে সেটাও যেন একদম শুকনো হয়, আর সেই স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চেপে চেপে আমি বয়ামের মধ্যে আচারটা নিয়ে নিচ্ছি। এই আচারটা 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। 1 বছরের বেশি সময় ধরেও কিন্তু রুম টেম্পারেচারে এটা ভালো থাকবে। যদি তোমরা একদম যে চামচ ব্যবহার করবে সেটা শুকনো ব্যবহার করো, হাত কিন্তু ভেজা দেওয়া চলবে না, তাহলে আচার কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। আর এই আচারটা আমাদের স্বাস্থ্যের জন্য যেহেতু ভীষণই উপযোগী, তাই তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে রেখো। বাচ্চা বড় প্রত্যেকের খাওয়া চলবে। ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। আর এমনিও সকাল বিকেলে একটা করে এরকম আমলকির কোয়া নিতে পারো। বয়ামের ঢাকনাটাকে বন্ধ করে রেখে দিলাম। আশা করছি আমার আজকের এই আমলকির হেলদি টেস্টি আচার তৈরির রেসিপি তোমাদের মন্দ লাগবে না। টক ঝাল মিষ্টি স্বাদের এই আচার বাড়িতে বানিয়ে নিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।